দেখো ফুলঝুরি, বিয়ের পর কিন্তু একদম আমাদের ভুলে যাস না। সময় পেলে মাঝে মাঝে আসিস এ বাড়িতে। ছোট মামু, বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে আমার। আমি তো ভিখিরির মেয়ে গো। এখন তো আমাকে তার মর্জিতেই চলতে হবে। যদি আসতে দেয় আসবো, যদি না আসতে দেয় কি করে আসবো বলো? দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট। চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে হাওয়া সে ছেলের বাড়ি থেকে কজন আসবে বলেনি। মাননি মানুষ কজনকে নিয়ে আসবে না আসবে সেটা তো। হ্যাঁ, ওনারা এসে গেছে। এসে গেছে? একটু ধরো না, চল চল আসুন। আচ্ছা চল আসুন আমাদের এই ভাঙা ঘর কোথায় যে আপনাদের বসতে দিই, কি আর করবেন, বসুন। ঠিক আছে ঠিক আছে। তো মানে আপনারও শ্বশুর বাড়ি আর কি, আসবো না বললে তো চলবে না। মানে এই আমাদের যতদিন না আমরা এখান থেকে বেরোতে পারছি আর কি, ততদিন একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। কি যে বলেন না বেআই মশাই, আরে বাবা মানিকদার মতো মানুষকে তো আর রোজ রোজ এখানে আসার জন্য বলা যায় না। উনি তো নিজের গরজেই সব ব্যবস্থা করবেন। বলছি শুভ কাজটা আগে মিটুক, তারপর যা হওয়ার হবে। আমি দেখছি ওই পাড়াতেই যদি একটা কিছু ব্যবস্থা করা যায়। তবে একটা কথা কি, ওই আমার বহু তো এখানে আসবেই। দেখুন আমি না হয় ওই 9 মাসে 6 মাসে ওই একবার আধবার এলাম, কিন্তু আমার বউ সে তো আর 9 মাসে 6 মাসে একবার আধবার এলে চলবে না। দেখুন সে তো আপনাদের মেয়ে, হ্যাঁ, আপনারও তাকে দেখতে ইচ্ছে করবে, আবার তারও আপনাদেরকে দেখতে ইচ্ছে করবে। তার মানে কি আপনার মেয়েকে ওই আসা যাওয়ার মধ্যে করতেই হবে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমি যেখানে যেতে পারবো না সেখানে আমার বউ কি করে আসা যাওয়া করবে বলুন তো একবার। সে তো হক কথা, 100 বার খাঁটি কথা। আপনি মান্নির মানুষ, ফুলঝুরি আপনার স্ত্রী হচ্ছে। আপনার মান মানে তো ফুলঝুরিরও মান বাড়বে বই কি কমবে না। কিন্তু কি করব বলুন, আমরা বড্ড নিরুপায়। ফুলঝুরির বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তেমন কাজকর্ম তো আর হলো না। বুঝতেই তো পাচ্ছেন, বেটা ছেলে মানুষ, বাড়িতে বসে থাকলে কি আর মন টেকে? তাই বলছিলাম আর কি, যদি ফুলঝুরির বাবার একটু কাজকর্মের ব্যবস্থা করা যায় তাহলে আর ওই ফুলঝুরিকে এদিক ওদিক ছোটাছুটি করে খাটাখাটনি করতে হতো না। আর জানেনই তো, এই সংসারের সব দায়িত্ব ফুলঝুরির হাতে। তাই বলছিলাম আর কি। আহা, তুমি তো একেবারে সব 7 রাজ্যের কাহন খুলে বলতে বসলে। আমাদের নিত্যদিনের অভাব অনটন তো লেগেই আছে, সেই সব বলে এই মানি মানুষটার ঘাড়ে চাপ দিয়ে লাভ কি? আরে এটা আপনি কি বললেন? হ্যাঁ, না না, এখন থেকে যে আপনাদের সমস্যাটা কি আমার সমস্যা নয়, মানে আপনাদের সমস্যা যা আমারও তো তা, মানে এক হয়ে গেছে আর কি। কাঁদছিস কেন বলতো? আজ কি তোর বিয়ে হচ্ছে? একবার বিয়ে হোক না, তারপর তো মুখ হতে চাইবি না। সত্যি কথা বলতে বিয়ের পর তো আমার এই বস্তিতে আসতে ইচ্ছা করে না। সবাই একরকম হয় না রে।
এসব তুই এখন বলছিস, বিয়ের পর যখন দোতলা বাড়িতে গিয়ে থাকবি না, তখন আর এখানে আসতে ইচ্ছেও করবে না তোর, ডেকে নিস। বুঝলে দিদি ভাই, কাজের ফাঁকে ফাঁকে আমি তোমার বাড়ি চলে যাব, গিয়ে চা মুড়ি খেয়ে আসবো। এখন তো আমরা একই পাড়ার হলাম না। সোনার কাঁদিস না, দেখি মুখটা দেখি, আমাকে সাজাতে দে, সব নষ্ট হয়ে যাবে, এত কাঁদিস না। কেন বলতে এত সাজগোজ করাচ্ছিস? ভালো লাগছে না রে আমার, আমার না এত সাজগোজ করার অভ্যেস নেই। অভ্যাস নেই তো কি আছে, সব অভ্যাস হয়ে যাবে। আরে মানিক দা আজকে তোকে আশীর্বাদ করতে আসবে, সুন্দর করে সেজে গুজে বস। শোন, আমার এই যে বিয়ে হচ্ছিল তার জন্য তোর কত রাগ হয়েছিল, আমার যদি বিয়েটা না হতো তাহলে তোর কি বিয়েটা ঠিক হতো বলতো? এই বিয়ের পর সব সুখ সমৃদ্ধি হবে, আমারও হয়েছে, দেখবি তোর বেটা হোক সব ঠিক হয়ে যাবে। বোকার মতো কথা বলো না তো, বড় লোকের বউ বলে কথা, ওর সুখ সমৃদ্ধি কি আর তোমার মতো হবে? অনেক 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 বেশি হবে। এই তুই হাসিস না, তোর এখনো অনেক দেরি। মন দিয়ে লেখাপড়াটা কর পূজা, লেখাপড়া না করলে কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবি না। তারপর দেখবি সারা জীবন এই আমার মতোই গতরে খেটে মরতে হবে। খেটে খেটে মরতে হবে কেন? এই যে তোমার মেজ বোন, ওর কি এমন লেখাপড়া, আর ও কি এমন গায়ে গতরে খেটেছে? তা ওর কি কম ভালো বিয়ে হয়েছে তুমি বলো? হ্যাঁ হ্যাঁ, আমি মানলাম যে তুমি গায়ে গতরে খেটেছো, সেরকম তুমি যে কেল্লা ফতে করে দিয়েছো দিদিভাই। এমন একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে না দিদিভাই, যে কোনো মেয়ে তোমাকে দেখলে না হিংসে করবে, বুঝেছে? হিংসে করবে, বলবে দেখো দেখো মানিকবাবুর বউ যাচ্ছে দেখো। এই শোনো, তুমি না আমার বোনের বর হও, তুমি আমার জামাইবাবু হও না। সম্পর্কে আমি তোমার দিদিভাই হই, তাই তোমার সাথে না আমার ঠাট্টা তামাশা সম্পর্ক না। এবার থেকে যা কথা বলবে বুঝে সুঝে কথা বলবে। আচ্ছা ভুল কথা কি বলেছে? সত্যি কথাই তো বলেছে। মানিক বাবুর সাথে তোর যে বিয়ে হচ্ছে আমাদের ওখানে সবাই জিজ্ঞেস করছে, জানিস তোর জন্য তো আমার দাম বেড়ে গেছে। সবাই আমাকে বলছে তোর দিদির মধ্যে কি দেখলো যে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। আমি তো বলে দিয়েছি আমার দিদি খুব গুণী, খুব সুন্দরী। মিথ্যে কথা বলতে গেছিস কেন? মিথ্যে কেন? তুমি কি সুন্দর না? আচ্ছা দিদি, তুমি যদি সুন্দর না হতে তাহলে কি মানিকবাবু এমনি এমনি তোমার রূপে মজে যেত? আর বিয়ের আগে কর করে 40,000 টাকা দিয়ে দিল। একটা জিনিস কাজের সময় জায়গায় পাওয়া যায় না। এই বাড়িতে আমার জিনিসগুলো বোধহয় ডানা গজায়, সব উড়ে উড়ে চলে যায়, কিচ্ছু জায়গায় পাওয়া যায় না। এখানে একটা প্যাকেটে করে জিনিস রেখেছিলাম, আমার কাজের সময় পাচ্ছি না, অদ্ভুত ব্যাপার। আরে বাবা, কি রেখেছিলি আর কি খুঁজছিস সেটা একবার বলবি তো? হিরে জহরত হবে কিছু? হ্যাঁ, হিরে জহরত, ঠিক বলেছো। এই বাড়িতে যে কোনো কালে সেসব পাওয়া যাবে না পুরো বস্তি জানে, কাজে এই বিদ্রুপটা না করলেও পারতে। আমার জিনিসের কি কোনো দাম নেই? আজকে যদি তোদের একটা জিনিস এদিক ওদিক হয় পুরো বাড়ি মাথা উঠে যায়। আর বাবা তুমি কোনো কথা বলো না, তোমার যদি একটা জিনিস হারায় ব্যাস পুরো বাড়ি তার পেছনে লেগে গেল, পুরো হাওয়া গরম হয়ে যায় এখানে বাড়িতে। আমার জিনিসগুলো যায় কোথায়? কি হয়েছে বাবা, কি হয়েছে? কি কি হলোটা কি তুই আমাকে বল তো, আমি খুঁজে দিচ্ছি। বল আমাকে, বল কি হয়েছে, কি হারিয়েছে? আমি এখানে একটা গামছা রেখেছিলাম একটা প্যাকেটে করে, সেটা গেল কোথায়? আমি কিন্তু বারবার বলেছিলাম ওটা কেউ হাত দেবে না, কেউ ধরবে না ওটা। ও, সে অর্ধেক ছেঁড়া গামছাখানা ওখানেই ছিল, আমি পরিষ্কার করতে গিয়ে মনের ভুলে কোথায় রাখলাম। তোকে কে বলেছে আমার জিনিস পরিষ্কার করতে? আমি বলেছি তোকে আমার জিনিসে হাত দিতে? হ্যাঁ, তুই সব ব্যাপারে বেশি মাথা ঘামাচ্ছিস আজকাল। আরে বাবা ভাই, তোর জিনিসে পরিষ্কার করবো না সেটা তো তুই আমায় বলিসনি, বল। আর তোর জিনিস বলে আমি আলাদা করে কিছু পরিষ্কার করিনি। এই বাড়িতে সবকিছু তো আমি ঝাটপাট দিয়ে গুছিয়ে রাখি। হ্যাঁ, সেরকম তুই কি এমন জিনিস বল যা তুই এরকম মরে যাচ্ছিস বলতো? আচ্ছা ঠিক আছে, তুই ভাই এমন করছিস কেন? গুছিয়ে দে, যা যা খুঁজে দে, খুঁজে। ও মামা, তুমি বলো কেন আমার সাথে এরকম করে কথা বলছো? কিরম করে কথা বলেছি আমি তোকে? আমি 1000 বার বলেছি আমার জিনিসে তুই হাত দিবি না, যা গোছানোর গোছা না, আমার জিনিস যেখানে আছে সেখানে রেখে দিবি, নয়তো আমার অসুবিধা হয়। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, কি এমন? ছাড় তো, আমি খুঁজে দিচ্ছি, যা যা খুঁজে দে। কাপড়গুলোই মেলা হলো না, যা। ধুলো কণা